কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ। চলে গেলাম দেশের বাইরে, বৃদ্ধ হলাম, যখন ফিরে এলাম তখন ছেলে মেয়ে তাদের কাজে ব্যস্ত, আমাকে আর দেওয়ার মতো। যখন আমার ছিল উচিত তাদেরকে সময় দেওয়ার, তখন তাদেরকে সময় না দিয়ে অর্থকে সময় দিয়েছি। ঠিক তেমনি আজকে আমারও সন্তানরা আমাকে সময় না দিয়ে অর্থকে সময় দিয়েছে। হিসেবটা বরাবর থাকবে বাবা, তুমি যেমন দেখাবে তোমাকে তেমনই দেখতে। মায়াবতী মায়ের অভাবের সংসার সুখে কেটে যায়, দেখতে দেখতে দিন যায়। গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী মা গর্ভবতী হলো। আমা আনন্দের খবর না দুঃখের খবর গো? আনন্দ। মায়াবতী, আমি জানি তুমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছ। তুমি আমার সংসারে এলে তোমাকে একটু সুখ দেব সে সামর্থ্য আমার নেই। হয়তো তোমাকে আমি আর্থিক দিক দিয়ে বলবো না, তুমি যা চাইবে আমি তোমাকে এনে দিতে পারবো। কিন্তু মায়াবতী, একদিন তুমি বাবা মা হারা হয়েছিলে, আজ তুমি মা হতে চলেছ। আমাদের এই ফাঁকা ঘরটা আর ফাঁকা থাকবে না, আমাদের এই ছোট্ট পর্ণকুটির ভরে যাবে আমাদের সন্তানের খেলায়। দেখো মায়াবতী, তোমাকে আমি অর্থের বিনিময়ে হয়তো নামি দামি জিনিস এনে দিতে পারবো না, কিন্তু কথা দিলাম তোমার সঙ্গে আমি থাকবো। কি স্বামীরা কথা দিয়েছে তো পাশে থাকবো? আরে বাবা, উপরে বসে আছে, কদিন পৃথিবীতে থাকবি সেটা ভাব, তারপরে তো পাশে থাকবি। মায়াবতী মায়ের দ্বিজ ঘোষের কথা শুনে খুব মনে আনন্দ হলো। সত্যি আমার দুঃখ হয়তো ঘুচে যাবে, আমি হয়তো আমার দুঃখের দিনগুলো ভুলে যাব। দেখতে দেখতে দিন পেরোচ্ছে, আনন্দের দিন। আর এই সময় দয়াময় বলে বসল, মায়াবতী তুমি আমাকে কতটা ভালোবাসো পরীক্ষা দিতে পারবে? ভগবান বলে রেখেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার পাশের অনুদান। তুমি যদি আমাকে ভালোবাসতে পারো, ভালোবাসার মতো শত বাধা পেরিয়েও যদি ভালোবাসতে পারো, আমি তোমার দাস হয়ে যাব। দেখতে দেখতে কিছুদিন পার হলো, আর গর্ভবতী হওয়ার কিছু মাস পরে স্বামী দ্বিজ ঘোষ মারা গেল। আমা একটু হৃদয় দিয়ে অনুভব করেন, যে মেয়েটা গর্ভবতী, যার বাবা মা নেই, স্বামী নেই, এবার কি হবে? ওই মাধবের কাছে কি বলে, ওগো মাধব, সবাইকে যখন মেরে দিয়েছ, আমাকেই বা বাঁচিয়ে রেখেছ কেন? কি অপরাধ করেছি আমি, কি অন্যায় করেছি আমি, বলে না। কি অপরাধের এত বড় শাস্তি তুমি আমাকে দিয়ে? মাধব অপরাধ করেছি আমি, বলো যাদের আত্মীয় পরিজন আছে, কত মানুষ তাদের আশেপাশে, আমার তো কেউ নেই। পিতামাতার ভালোবাসা পেতে দিলে না, স্বামীর সংসারে এলাম তাকেও কেড়ে নিল।
বলো তোমার কেমন মহিমা, তোমার কেমন লীলা দয়াময় বলে দাও। কৃপাময় এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। হে গোবিন্দ, জীবনে কম কষ্ট আমি পাইনি গো, তবুও কোনোদিন তোমার কাছে অভিযোগ নিয়ে আসিনি। আমি আজও তোমার কাছে অভিযোগ নিয়ে আসি। আজ তোমাকে আমি বলবো, তুমি আমাকে দুঃখ দাও, কষ্ট দাও, আরো দাও, কিন্তু কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও। এই তোমার কাছে আমার নিবেদন। কিন্তু আমার গর্ভে যে সন্তান, তাকে আমি রক্ষা করব কি করে? কি করে আমি তাকে পৃথিবীর
কাছে নিয়ে যাব, কি করে বড় করে তুলবো তাকে আমি? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু। দাড়ি দুয়ারে যায়, দূর হয়ে যায়। জন্ম নিয়ে মা বাবাকে খেলো, বিবাহ করে স্বামীর সংসারী সময়কে খেলো, তোর মতো অলক্ষণে আর মুখ দেখাও। মা যে ভক্ত হয় তাকে কষ্ট তো একটু পেতে হবে। কোথায় যাব মাধব? তুমি যখন আমার জীবনে বিপদ ডেকে এনেছ, পরীক্ষাটা আমার নয়, পরীক্ষাটা তোমার। সন্তানটা তো আমার নয়, তুমি দিয়েছ, তাই রক্ষা করার দায়িত্ব তোমার। এই বসলাম আমি, ওই মাধবের কাছে বসে শুরু হলো না, দিবারাত্রি শুরু হলো না। শুরু করো তালি দেয় আর নাম করে, শুনেছিস মায়াবতী নাম গাইছে, চল না একটু দেখে আসি। চল। ও আবার কি নাম গাইবে? হ্যাঁ, আচ্ছা চল না দেখেই আসি। দুজন, বাহ বেশ ভালো লাগছে তো। কাল 3 জন 4 জন, শুরু হলো ভক্ত সমাজ। বসলো নামের মেলা, শুরু হলো ভক্তদের আগমন। হ্যাঁ রে, নাম শুনতে যাবি, খালি হাতে যেতে নেই যে। কি নিয়ে যাবি? মায়াবতীর গর্ভে সন্তান আছে, চল একটু ফল নিয়ে যাই, গোবিন্দকে সেবা দেওয়াও হবে, মায়াবতীও একটু পাবে, তাই চল। শুরু হলো খাদ্য বস্তু আসা। হ্যাঁ, কিসের চিন্তা করছো? ভক্ত হয়েছে যারা একদিন তাড়িয়ে দিত, তারাই মায়াবতীর চরণে প্রণাম করছে। আমি প্রত্যেককে বলি, বাবা সৎ পথে থাকলে, গোবিন্দকে ভালোবাসলে কষ্ট তোমাকে পেতে হবে। তা বলে অসৎ পথ কোনোদিন ধরো না, সৎ পথে থাকো। মনে রাখবে, একটা তেঁতুল গাছ, একটা মিষ্টি আমের গাছ, বাচ্চারা কোন গাছটাই বেশি ঢিলি ছুটবে? মিষ্টি আমের গাছ। হ্যাঁ, সেই গাছকেই বেশি পাথর খেতে হয় যে মিষ্টি ফল প্রদান করে। এই জগতে তাকেই একটু কষ্ট পেতে হয় যে সৎ হয়। কিন্তু গোবিন্দ যেমন পরীক্ষা করে ভক্তকে, গোবিন্দ তাকে আবার রক্ষা করে। আমার এই যে বাচ্চারা দুষ্টুমি করছে, ধরো তোমার সামনে কোনো একটা বাচ্চা দুষ্টুমি করছে, তোমার খুব বিরক্ত লাগছে, তুমি কি করবে? বসতে বলবে, চকলেট দিয়ে ভোলাবে, চুপ করাবে, এর থেকে বেশি কিছু করাতে পারবে? ওটা যদি তোমার নিজের বাচ্চা হয় কি করবে? খুব দুষ্টুমি করছে, কি করবে? তাই দিল দুমদুম করে দিয়ে বসিয়ে দেবে। তাকেই শাসন করা যায় যে নিজের হয়। ভগবান তাকেই পরীক্ষা করে যাকে সে আপন করে নেয়। হরি হরি। তুমি আমার পর হলে তোমাকে শাসন করতে পারবো? তুমি আমার আপন হলে তোমাকে যে ভালোবাসে সেই শাসন করে। গোবিন্দও যদি তোমাকে পরীক্ষা করে থাকে, ভেবে নাও আমি অনেক সৌভাগ্য, কারণ গোবিন্দ যদি কাউকে পরীক্ষা করা শুরু করে, তুমি তাকে ভুলে গেলেও সে তোমাকে কোনোদিন ভুলবে না। ধীরে ধীরে মায়াবতীর গর্ভে বেড়ে উঠছে বিহারী। দেখতে 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 10 মাস 10 দিন পূরণ হয়েছে। আর যেই না পূরণ হয়েছে, কি হলো গো? আজ শুভ দিনে এত বড় ভক্তের আবির্ভাব ঘটছে, একটু আনন্দ নেই, একটু উলুধ্বনি নেই? হ্যাঁ, হবে না?
আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, আজ মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, 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 নানা আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি আনন্দ, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি আনন্দ আর ধরে না, ওই না ঘরে ঘরে হরি ধ্বনি নিতাই গৌর হরি হরি বল, ঘরে ঘরে উলুধ্বনি, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি। আনন্দ ধরে না। যাই হোক মা, বিহারীর আবির্ভাব ঘটলো। আজকে যে মহতী হরিবাসরে আপনারা বসে আছেন বাবা, অনেকেই হয়তো জানেন যে গত বছর আমার এখানে আসার কথা ছিল, কিন্তু আমি দুর্ভাগ্যবশত একটি অনিবার্য কারণে আসতে পারিনি, এবং যেদিন প্রোগ্রাম আমি সেদিন সকালে ফোন করেছিলাম যে আমি যেতে পারবো না। বাবারা বলেছিলেন না আসতে হবে। আমি বাবাদের কাছে করজোরে নিবেদন করেছিলাম যে বাবা যদি আজকের দিনটা আমি পরীক্ষায় বসতে না পারি আমার পুরো একটা বছর নষ্ট হয়ে যাবে। তো বহু জায়গায় মানুষ অনেক ঝামেলা করে, বুঝতে চায় না ব্যাপারটা, কিন্তু বাবারা এক কথায় রাজি হয়েছিলেন যে ঠিক আছে মা, দেখো প্রোগ্রামটা তো আমরা করে নিতে পারবো, কিন্তু তোমার জীবনটা আগে, তোমার শিক্ষা জগৎটা আগে। বাবারা আমাকে এক কথায় সেদিন কিছু বলেননি, এবং আমি খুব সৌভাগ্যবতী, আমি এটা বলবো আজকে এখানে আসতে পেরে। ওনারা কোনো রাগ অভিমান বা কোনো অভিযোগ ছাড়াই আবারও এবছর আমাকে এখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। আমি কমিটির প্রত্যেকটি সদস্যের চরণে জানাই আমার বিনম্র সহস্র কোটি কোটি প্রণাম এবং আমার অনেক কৃতজ্ঞতা। হয়তো বাবাদের এই ঋণ বলা চলে, আমি কোনোদিন হয়তো শোধ করতে পারবো না, কিন্তু আমি আজকে এখানে আসতে পেরে, দাঁড়াতে পেরে খুবই আনন্দিত, এবং অনেক কষ্ট করে আজকের এই মহতী হরিবাসরের আয়োজন বাবারা অনেক পরিশ্রম করে, বহুদিনের অক্লান্ত পরিশ্রম, আপনারা হয়তো জানেন আমার থেকে ভালো কিভাবে হরিবাসর চলছে। তাই আপনারা যেমন আমাকে আশীর্বাদ করেছেন, তেমনি এই কমিটির সদস্যদের আশীর্বাদ করুন, কারণ ভক্তদের আশীর্বাদেই ভগবান কৃপা বর্ষিত হয়। আশীর্বাদ করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, যে যা পারবেন, যতটুকু পারবেন। বাবা অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণব সেবার করো আয়োজন, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারও পেয়েছে কেবা, দেখো তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। বৈষ্ণব সেবা না দিয়ে কেউ কিন্তু উদ্ধার পায় না, কিন্তু আমাদের অনেকেরই একার পক্ষে বৈষ্ণব সেবা দেওয়া সম্ভব হয় না। যেখানে বৈষ্ণব সেবা হয়, ভক্ত সমাগম ঘটে, যেখানে নাম চলে, সেখানে যদি আপনি 10 টাকাও প্রদান করেন, এটাই কিন্তু আপনার পরমার্থ সাধন। বলে না, অর্থ পরমার্থের মূল, আবার অর্থ অনর্থেরও মূল। সেটা কিরকম? ধরুন আজকে ব্যবসায় 50 টাকা কি 500 টাকা বেশি রোজগার হয়েছে, হয় এরকম? তো 500 টাকা বেশি রোজগার হয়েছে, কি করব? বাড়িতে একটা শ্রীমদ্ ভাগবত গীতা কিনে নিয়ে যাই, কোথাও মহোৎসব হচ্ছে সেখানে দান করি, কোনো ভক্ত সঙ্গে দিই, এটাই আপনার পরমার্থ সাধন। আর কি বললাম? অর্থ পরমার্থের মূল। আর একটা কি বললাম? কিসের মূল? এটা কি বললাম? অনর্থের মূল। আজকে 500 টাকা বেশি রোজগার হয়েছে, কি হবে? ফোনটা লাগিয়ে দিল, ভাই একটা নিয়ে চলাই, আজকে খরচ আমার দিক। এবার বুঝে নাও কি আনার কথা বলছি। এটাই তোমার অনর্থ শাসন। রোজগার সবাই করে, শ্রীমদ্ ভাগবত গীতা খুলে প্রথম দেখতে পাবে, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুধিষ্ঠির মা মাকাম পাণ্ডবস্যৈব কিং কুর্বত সঞ্জয়। এই
যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কোথায় আছে? এইখানে। আমাদের এটাই ধর্মক্ষেত্র, এটাই কুরুক্ষেত্র। যেটা তোমার মধ্যে ভালো সেটাই ধর্মক্ষেত্র, যেটা তোমার মধ্যে খারাপ সেটাই কুরুক্ষেত্র। অনেক সৌভাগ্য করে এমন সুন্দর ভক্ত সমাগমে আসা মা, আমার বাবারা ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের দাঁড়ে দাঁড়ে যাবে, কেউ ফিরিয়ে দেবেন না। যে যা পাবেন যতটুকু পারবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এটা আপনার পারমার্থিক জগতে এটা খরচা হলো না মা, এটা আপনার ওইখানের ব্যাংকে জমা হয়ে গেল। কোনোদিন না কোনোদিন ভগবান দ্বিগুণ করে তোমাকে ফিরিয়ে দেবে। দ্রৌপদী এতটুকু বস্ত্র দিয়ে গোবিন্দের আঙুলটা বেঁধে দিয়েছিল, আর সেই বস্ত্র গোবিন্দ তাকে শত সহস্র বস্ত্র দ্বারা ফিরিয়ে দিয়েছিল। ভগবান কারো জিনিস নেয় না গো, বরং ফিরিয়ে দেয়। তাই গোবিন্দ সেবায় দিতে গিয়ে কোনো ত্রুটি বোধ করবেন না। বা আপনাদের কাছে আমার কমিটির বাবারা যাবে, আপনারা সবাই যে যা পারবেন যতটুকু পারবেন দিয়ে সাহায্য করবেন, এবং আমার কমিটির বাবাদেরকে এভাবেই আপনারা পাশে থাকবেন, সাহায্য করবেন। আমার কমিটির বাবাদের সবাইকে আশীর্বাদ করতে, ওনাদের মঙ্গল করতে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন,